বাংলাদেশ ও ভারত সীমান্তে মহড়া চালানোর নির্দেশ দিয়ে বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রদান করা হয়েছে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে। ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই অপস অ্যালার্ট জারি করেছে বিএসএফ। 23 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। বার্তা সংস্থাটি জানায়, ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে বিএসএফ। ভারতীয় বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে 76তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে সীমান্তের দায়িত্বে থাকা সবগুলো বর্ডার আউটপোস্টগুলোকে আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তে বারবার মহড়া চালাতে হবে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিএসএফ এর আশঙ্কা, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে। আর বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংক্রান্ত বিষয় সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে। সেই দায়িত্ব নিতে হবে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের। ইতোমধ্যে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি রবি গান্ধী একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন। বাংলাদেশ ভারত সীমান্তের একাধিক অংশ কাঁটাতারের বেড়াই নেই, তাই সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন অরক্ষিত এলাকায়। আগামী 7 দিন এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি সতর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর উচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অপস অ্যালার্ট শুরু হয়েছে এবং সীমান্ত ফাঁড়িগুলোকে শক্তিশালী করা হয়েছে। এই মহড়ার সময় ভারত বাংলাদেশ সীমান্তের টহল এবং অন্যান্য দায়িত্ব আরও জোরালো করা হবে। এছাড়াও সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন অপারেশনাল পদ্ধতি অনুশীলনের পাশাপাশি সীমান্ত অঞ্চলের জনসংখ্যার সাথে পুনর্মিলন কর্মসূচিও পরিচালিত হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।